প্রশংসা বেশি বেশি করার দরকার আছে না নাই? বিশ্বনবী সব সময় আল্লাহর প্রশংসা করতেন আর দোয়া করতেন, আল্লাহ আমি যেন বেশি বেশি আপনার প্রশংসা করতে পারি, আমি যেন আপনার শুকরগুজার বান্দা হতে পারি। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। এর মানে হচ্ছে, আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমাকে শুকরগুজার বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। নিজের চোখে নিজেকে কি করবেন? ছোট। তাহলে মানুষের চোখে বড় বানাই দিবে কে? আর নিজেই যদি বলেন আমি বড়, ফেরাউনের মতো, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোদের বড় খোদা, আল্লাহ কয় তুই হইলি হুদা, ঠিক কিনা? বড় হইতে পারে নাই। নীল নদের পানিতে সুবাই সুবাই আল্লাহ মারছে, চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? চিরকাল কেউ থাকবে না, কারণ আল্লাহ ছাড় দেয়, তিনি ছেড়ে দেন না। মনে রাখবেন, আল্লাহ কি দেয় আর কি দেয় না। ফেরাউনরে কি দিছিল? ছাড় দিছে, ছাইরা দিছে। নমরুদরে কি দিছে? ছাড় দিছে, ছাইরা দিছে। এখনো দেখা যায় আল্লাহ অনেককে ছাড় দেয়, ঢিল দেয়, সুযোগ দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমানোর সময়, জিকির করার সময়, ঘুষ খাওয়ার সময়। ঘুষ খাওয়া যাবে? রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে দেয়, ঘুষ যে নেয়, উভয়ই জাহান্নামী। আল্লাহ ঘুষ থেকে আমাদেরকে বাঁচাও। বাংলাদেশে ঘুষ আছে না নাই? সরকারি অফিসগুলোতে শুধু নাই, বেশি। আল্লাহ ঘুষ থেকে হেফাজত করো, যৌতুক থেকে হেফাজত করো, পর্নোগ্রাফি থেকে হেফাজত করো, হিন্দি সিনেমা থেকে হেফাজত করো, মারামারি কাটাকাটি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। গোটা বাংলার জমিনে ঐক্য প্রতিষ্ঠা করার তৌফিক দাও। মদিনার সমাজ যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়, আল্লাহ তুমি তৌফিক দাও। চিল্লায় পড়েন আমিন। এজন্য বিপদে আপদে মুমিন সব সময় প্রশংসা করে কার? আল্লাহর প্রশংসা করে শেষ করা যায়? যাবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নেয়ামত যদি গুনতে শুরু করে দাও, গুনে শেষ করা যাবে না। আর নেয়ামতের প্রশংসা যদি করো, আমি নেয়ামত আরো বাড়িয়ে দেব। আর যদি প্রশংসা না করো, তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় কড়া। আমি সব সময় ধরি না, ধরলে সারি না। এজন্য সবসময় প্রশংসা করতে হবে কার? বিপদে আপদে, সুখে দুঃখে আল্লাহর প্রশংসা। অভিযোগ কমিয়ে দেন, দেখবেন সুখে থাকবেন। এইটা নাই, ওইটা নাই, এইটা পাই নাই, ওইটা পাই নাই, জীবনে এইটা হই নাই রে, ওইটা পাইলাম না রে, এরকম অভিযোগ করে দেদারছে অনেক। এরকম লোক আছে না নাই? এরা অসুখী, এরা অসফল। সফল ব্যক্তিদের একটা গুণাবলী হচ্ছে এরা কমপ্লেইন করে কম, কমপ্লেইন করে কম, তারা শুকরিয়া করে বেশি। দে আর ভেরি গ্রেটফুল। তারা শুকরিয়া করে বেশি। এটা পাই নাই, ওইটা পাই নাই, এগুলো বলবেন না। কারণ আপনি যেটা পাইয়া খুশি না, অনেকে এইটা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আপনি এখন যেই জায়গাটাতে আছেন, এই জায়গাটাতে পৌঁছা অনেকে স্বপ্ন। আপনি এটা পেয়ে খুশি না, কিন্তু আপনার জায়গায় পৌঁছার জন্য অনেকে স্ট্রাগল করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে। আপনি যেই পজিশনে আছেন, শুধু এই পজিশনে আসাটাই অনেকের স্বপ্ন। তো শুকরিয়া করবেন না কেন? এজন্য সব সময় আমাদের বেশি বেশি শুকরিয়া করতে হবে কার? রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে
গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, চিল্লায় বলেন ঠিক কিনা? সব সাগর মহাসাগরের জল যদি কালি হয়ে যায়, কি উপমা দিলেন আল্লাহ। সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, সব গাছের পাতাও যদি খাতা হয়ে যায়, আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা তোমরা লিখতে শুরু করে দাও, সাগরের জল শেষ হয়ে যাবে, গাছের সব পাতাগুলো ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বাড়িতে যায় বলবেন।